আসসালামু আলাইকুম। লার্ন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? ওয়ালাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবারা, আমাজানেরা, কেমন আছো সবাই? আপনি ভালো আছেন? ভালো আছি স্যার। আপনি আহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবারা, স্যারও খুব আপনি ভালো কেমন আছে। আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, স্যারও খুব ভালো আছে। ঠিক আছে, তোমাদের তো ক্লাস গতকালকে শেষ হয়ে গিয়েছে, তাই না? আজকে বাবা মার সাথে একটু কথা বলবো। এরপরে আজকেই হয়তো তোমাদের সাথে শেষ ক্লাস টাইম যে যুক্ত হয়েছি, এটাই শেষ। অবশ্য যারা লেভেল টু তে ভর্তি হয়েছে তাদের সাথে আরো 1 মাস দেখা হবে, সুযোগ আছে। আর তোমাদের কিন্তু লেভেল টু তে ভর্তি হবার শেষ সময় আজ রাত 12টা। যারা ভর্তি হতে চাও, আজ রাত 12টার আগে কিন্তু ভর্তি হতে হবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আহ, সবার মন ভালো? মন ভালো সবার? ওকে, বাবা মা আছেন সবার পাশে? আচ্ছা, আমি একে একে সবার কাছেই আসার চেষ্টা করব সময়ের ভিতর। তো আমি প্রথমেই সাইরা মামুনির কাছে যাচ্ছি। সাইরা মামুনি যেহেতু আননোট করে কথা বলবে। মামুনি কেমন আসসালামু আছেন তুমি? আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আম্মাজান কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, স্যারও খুব ভালো আছে। মা আছেন পাশে? বাবা মা কেউ জি আছেন? স্যার। আচ্ছা, দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ম্যাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি ম্যাম। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের লাস্ট প্যারেন্টস মিটিং, সময় নিয়ে যুক্ত হয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, ম্যাম শুনতে পাচ্ছেন? সাইরা হয়তো নেট প্রবলেম, এই কারণে হয়তো শুনতে পাচ্ছ না। ওকে, দুঃখিত, সাইরা হয়তো শুনতে পায়নি, নেট প্রবলেম। সাইরা, এবার শুনতে পাচ্ছ স্যারের কথা? সাইরা, এবার শোনা যাচ্ছে? আচ্ছা, এবার আনমিউট করো। হয়তো নেটওয়ার্ক সমস্যা হয়েছিল। আচ্ছা ম্যাম, এবার শুনতে পাচ্ছেন আমার কথা? জি 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 স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ম্যাম। ম্যাম, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকে লাস্ট প্যারেন্টস মিটিং। গত 30টি দিন আমরা গত 30টি ক্লাস গতকালকেই শেষ হয়েছে। তো আপনার কাছে জানতে চাইবো, গত 30টি ক্লাস শেষে মাইমুনার হাতের লেখার, সরি, সাইরার হাতের লেখার কতটা পরিবর্তন বা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, আমাদের সাথে শেয়ার করবেন। না স্যার, ও আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো লিখতে পারছে। ও যখন শুরু করেছিল তখন ভালো ছিল, কিন্তু মাঝখানে এই গত বছর, এই বছর ওর হাতের লেখার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিল, যার জন্য আপনাদের, আমি অনলাইনে দেখে, ফেসবুকে দেখে আপনাদের এখানে দিলাম ওকে। আলহামদুলিল্লাহ, আপনাদের টেকনিক খুবই ভালো। বিশেষ করে আপনি তো যথেষ্ট পরিশ্রম করেছেন ওদের জন্য, এবং ওরা আপনাকে যথেষ্ট পছন্দও করে, এবং আপনি যতটাই করা হয়ে থাকেন না কেন তারপরে ওরা আপনার ক্লাসটাই করতে চায়। এখন হচ্ছে আপনি যা করেছেন ওরা অনেকটাই ভালো। কিন্তু সাইরার হচ্ছে কি মেইন প্রবলেম, ও আসলে সাদা খাতায় কখনো লিখে অভ্যস্ত না, তো এই জন্য সাদা খাতায় ওর এখনো ঠিক হচ্ছে না। কিন্তু ইনশাল্লাহ আমার মনে হচ্ছে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। বাট আগের তুলনায় ওর হাতের লেখা অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এই 1 মাসে। জি জি ম্যাম, ধন্যবাদ আপনাকে। ম্যাম, আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি অনলাইনে প্রথম লার্ন প্লাসের কোর্স দেখে আপনার কি মনে হয়েছিল?
আসলে এটি সত্যিই কাজ করবে কিনা। কারণ অনলাইনে যে হাতের লেখা সুন্দর করা যায় এটা এখনো অনেকে জানেই না। হ্যাঁ, না আপনাদের কোর্সটা অবশ্যই খুবই প্রশংসনীয় একটা কোর্স। আর আমার মানে মাঝে মাঝে আসতো, কিন্তু ওর অ্যাকচুয়ালি ও একটা বোর্ডিং স্কুলে পড়ে, তো সারাটা দিন ক্লাস থাকে, ওইভাবে আমি সময় পাচ্ছিলাম না। তো ওর এখন একটা গ্যাপ ছিল, এই গ্যাপে আমার মনে হলো যে ওর যেহেতু হাতের লেখার অবস্থাটাও খারাপ, তো আপনাদের কোর্সটাই আমি একটু ওকে ভর্তি করে দিই। তো যার জন্য মানে এই সময়টাই আমি আর কি বেছে নিয়েছি। ওর এই সময়টায় প্রায় 40-50 দিনের একটা বন্ধ থাকে, তো ওই জন্য ওকে দিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ ও অনেক ভালো করেছে। আর আপনাদের টেকনিকটা অবশ্যই অনেক ভালো ছিল, যার জন্য ওরাও অনেক কিছু ক্যাপচার করেছে, এবং অনেকটা এখন প্র্যাকটিসের উপর যদি থাকতে পারে ইনশাল্লাহ ভালো করবে। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের ভরসা করার জন্য, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, দোয়া আল্লাহ করবেন। হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম সালাম। এরপরে আমি যাচ্ছি আরাফাত বাবার কাছে। আরাফাত বাবা, আনমিউট করে কথা বলো। কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, বাবা মা কেউ আপনার পাশে? জি স্যার আছে। আচ্ছা দাও। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? এই তো স্যার আছে আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ম্যাম একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলতে ভালো হতো, কথাটা অনেক স্লো আসছে। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে। আজকে আমরা লাস্ট প্যারেন্টস মিটিং এ যুক্ত হয়েছি। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাম আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, গত 30টি লাইভ ক্লাস শেষে আরাফাতের হ্যান্ডরাইটিং এর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি মিলিয়ে, আমাদের সাথে শেয়ার করবেন। মাশাআল্লাহ স্যার, অনেকটা ইমপ্রুভ। মানে লেখা আগের তুলনায় অনেক ভালো হয়েছে, অনেক। আগে এত সুন্দর, ও যে ক্লাস 5-এ পড়ে আর হাতের লেখা তত ভালো ছিল না, এখন যতটা হয়েছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ওকে ম্যাম। তো আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আহ, আপনি ওকে কি ভেবে আর কি এখানে ভর্তি করাচ্ছেন, আর যেটা ভেবে করিয়েছেন সেটা পেয়েছেন কিনা? ইনশাল্লাহ স্যার পেয়েছি। আমি তো ফেসবুকে ঢুকলে আপনাদের বিজ্ঞাপন দেখি, তা মনে হলো অনেকগুলা প্রতিষ্ঠান থেকে এরকম বিজ্ঞাপন দেখি। তারপরে আপনাদের বিভিন্ন ভিডিও দেখে মনে হলো কি যে আপনাদের প্রতিষ্ঠান অনেক ভালো, এবং কি মাশাল্লাহ ভালোও করছে। আচ্ছা, আপনি অনলাইনে প্রথম লার্ন প্লাসের যে কোর্সটা দেখেছিলেন, প্রথম যখন বিজ্ঞাপন দেখেছিলেন তখন আপনার কি মনে হয়েছিল আসলে এটি কাজ করবে কিনা? কারণ এখন অনলাইনে হাতের লেখা সুন্দর করা যায় এটা অনেকে জানেই না। মনে হয়েছে যে আপনারা অনেক পরিশ্রম করেন বাচ্চাদের পিছনে, বিশেষ করে আপনাদের টিম, লার্ন প্লাসের টিম। আর বিশেষ করে স্যার আপনি আপনি যেভাবে বাচ্চাদের গাইড করে মনে করেন কি যেই করতেছেন, মানে লেখাটা শিখাইতেছেন, বুঝাইতেছেন, মানে আমি এরকম কখনো দেখি নাই। তো স্যার আপনাকে বিশেষ করে ধন্যবাদ যে আপনি বাচ্চাদের এত করছেন। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে ম্যাম, আমাদের বিশ্বাস করার জন্য, আমাদের ভরসা করার জন্য। আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু স্যার আলাইকুম। করবেন, আপনার সাথে তো লাস্ট দেখা, আরাফাতের জন্য দোয়া করবেন, আরাফাতের সামনে এক্সাম। জি ম্যাম, অবশ্যই। আচ্ছা আরাফাত স্যার। খুবই ভালো ছেলে, ক্লাসে অনেক মনোযোগ দিয়ে ক্লাস করে। আহ ধন্যবাদ। ওর জন্য শুভকামনা জানাচ্ছি। ওর সামনে আরো বড় হোক, আরো ভালো করুক। এই দোয়াই সবসময় থাকবে। আমার জন্যই আপনারা আমার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, এরপরে হচ্ছে আমি যাচ্ছি আহ, জিবরান বাবার কাছে।
জিবরান, আনমিউট করে কথা বলো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? জি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, স্যার খুব ভালো আছে। বাবা মা কেউ আছেন পাশে? জি স্যার। আচ্ছা আসসালামু দাও। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ম্যাম ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম, আমি খুব ভালো আছি ম্যাম। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা লাস্ট প্যারেন্টস মিটিং এ যুক্ত হয়েছি। ম্যাম আমি গতকালকেই 30টি ক্লাস শেষ করেছি। তো 30টি ক্লাস শেষে জিবরানের হ্যান্ডরাইটিং এর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন? আলহামদুলিল্লাহ, মানে জিবরান যেটুকু করছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই মনে হচ্ছে। যে ও যে প্র্যাকটিস করছে না, ওর জন্য ও আপনার সামনে যখন প্র্যাকটিস করে তখন ও ভালোই করে। স্কুলের লেখা যখন দেখি আমি ওর, তখন দেখি যে ও আগের ফর্মে লিখে। তো এই জন্য আমি আপনাদের ওই যে সেকেন্ড ইয়েতে যুক্ত হয়েছি। আহ আপনাদের যখন ক্লাস শুরু হবে তখন তখন থেকে জিবরান আবার ইয়ে করবে, ওটাতে পার্টিসিপেট করবে। আর আলহামদুলিল্লাহ স্যার, আপনার আমি আসলে বিশ্বাসই করতে পারিনি যে অনলাইনে এইভাবে আমার একটা অনলাইন ভীতি ছিল যে অনলাইনে ক্লাস কিভাবে হয় আসলে। সিনিয়র অনেক বড়দের হাই স্কুল কলেজে দেখছি যে ওরা ইয়ে করে অনলাইনে ক্লাস করে। তো আমার একটি ভয় ছিল যে ও ছোট মানুষ, ও পিচ্ছি, ও ক্লাস থ্রিতে পড়ে, ও কি অনলাইনে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে, বুঝবে? তো যখন আপনি ক্লাস শুরু করলেন দেখলাম যে মাশাল্লাহ ও নিজ উদ্যোগে মানে যখন সময়টা নিজে নিজে হচ্ছে ক্লাসে কানেক্ট হচ্ছে, পার্টিসিপেট করতেছে, আপনার কাজগুলো করছে। মানে আমার সত্যি মানে ভালো লাগছে এই জিনিসটা দেখে। এবং আমার এই ভীতিটা দূর হয়ে গেছে যে ভবিষ্যতে আমি ওকে অনলাইন ক্লাসগুলোতে আমি দিতে পারবো। মনে হয় যে ওই নিজে নিজে অ্যাটেন্ড করতে পারবে, ক্লাসগুলো করতে পারবে, সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ। আপনি জিবরান মাশাআল্লাহ আমার আমার কাছে ভালোই ভালো মনে হচ্ছে। ও যদি আরেকটু প্র্যাকটিস করে তাহলে মনে হয় আরো ভালো করবে। আর তাছাড়াও ক্লাস থ্রিতে পড়ে আহ তো আগামী মানে 4 5 আমি খুব ভয়ে ছিলাম যে 5-এ স্কুলের মানে ওদের যে বৃত্তি পরীক্ষা আছে, ও ও ওই সময়টায় যে কি করবে। এখন মনে হচ্ছে না, মানে মাশাআল্লাহ যদি এভাবে কন্টিনিউ করতে থাকে তাহলে ও ভালো করবে। আর স্যার আপনি আসলে অসাধারণ। আপনার আহ, বুঝানোর টেকনিকটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো মানে আমি আশা করছি যে যদি পরবর্তী ক্লাসগুলো আপনি যদি নেন তাহলে হচ্ছে ও আরো বেটার পারফর্ম করতে পারবে। থ্যাংক ইউ স্যার আপনাকে। জি ম্যাম, আপনাকেও ধন্যবাদ আমাদের ভরসা করার জন্য। ম্যাম আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। ভালো ইনশাআল্লাহ। থাকবেন। আর স্যার আমি আরেকটু ইয়ে ছিল যে আমি একটু আসলে সরি বলে নিচ্ছি আপনাদের। আপনার কয়েকটা প্যারেন্টস মিটিং ছিল, আমি মনে হয় অ্যাটেন্ড করতে পারিনি। সরি এটার জন্য, আসলে আমি একটু বেশি ব্যস্ত থাকি তো, হয়তো এই জন্য। না, সমস্যা নেই ম্যাম। হ্যাঁ আপনি স্যার, আপনি একটু ওই জীবনের প্রতি আপনি একটু খেয়াল রাখেন। মানে আমি জি ওকে একটু সময় দিতে পারি না। জি ম্যাম, লেভেল 2 তে আমি ক্লাস নিব, চ্যাপ্টার ব্যাচে। জি আচ্ছা। আচ্ছা, তাহলে রাখছি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এরপরে আমি যাচ্ছি সুহাইলা তাহফিমের কাছে। সুহাইলা তাহফিম, মামনি আনমিউট করে কথা বলো, কেমন আছো? স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মামনি মা বাবা কেউ আছেন পাশে? জি স্যার। আচ্ছা দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ম্যাম, ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ম্যাম আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি ম্যাম। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে লাস্ট প্যারেন্টস মিটিং এ আপনি সময় নিয়ে যুক্ত হয়েছেন, জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাম গতকালই 30টি ক্লাস শেষ করেছি। তো গত 30টি ক্লাস শেষে সুহাইলার হ্যান্ডরাইটিং এর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন? স্যার আলহামদুলিল্লাহ, সোহাইলার হাতের লেখা অনেক ইমপ্রুভ হয়েছে স্যার। ইংলিশ বাংলা দুটাই অনেক ইমপ্রুভ হয়েছে। সেজন্য স্যার আপনার গাইডেন্সকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনি খুব সুন্দরভাবে গাইড করেছেন এবং ও খুব আগ্রহ সহকারে ক্লাসের জন্য অপেক্ষা করতো, প্লাস ক্লাসও করতো। হোমওয়ার্কটা করার জন্য নিজেই অনেক তাগিদ ফিল করতো আর কি। তো এইটা দেখে আমার অনেক ভালো লেগেছে যে অনেক নিজেও সিরিয়াস ভাবে ক্লাসও করেছে, হোমওয়ার্ক গুলো জমা দেওয়ার জন্য খুব
আহ, আগ্রহ ফিল করছে। প্লাস হাতের লেখাটাও মার্শাল্লাহ, আগে ওর হাতের লেখা অনেক খারাপ ছিল, এখন মার্শাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে সবগুলোই ভালো হয়েছে। ও হচ্ছে ওই যে সাদা খাতায় প্রথম লিখেছে, তো এই জন্য একটু সাদা খাতায় হাতের লেখাটার লাইনগুলো বেঁকে যায়। এই প্রবলেমটা ছাড়া এমনি অন্যান্য সবকিছু ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। জি ম্যাম। তো ওর হাতের লেখা কি খারাপ হওয়ার জন্য ক্লাসে কখনো কি বুলি হতে হয়েছিল? আর এখন লেখা সুন্দর করার পর এখন অনুভূতি কেমন আপনার? জি স্যার, ও হচ্ছে এমনি খুব ভালো স্টুডেন্ট স্যার। ওর হাতের লেখাটার জন্যই স্পেশালি ম্যামরাই আমাকে আলাদা করে বলতেন যে ও হচ্ছে এত ভালো স্টুডেন্ট কিন্তু হাতের লেখাটার জন্য নাম্বার কম পায়। ওই জন্যই আসলে আমার হাতের লেখার জন্য এই ইয়েতে দেওয়া। তো ওইটা আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে অনেক ইমপ্রুভ হয়েছে স্যার। এটা আমার মনে হয় যে ভবিষ্যতে এরকম হয়তো আর হাতের লেখা নিয়ে ইয়ে হবে না। ওটার জন্য স্যার আপনাকে ধন্যবাদ জানাই। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে। ম্যাম, আপনি অনলাইনে প্রথম লার্ন ক্লাসের কোর্স দেখে আপনার কি মনে হয়েছিল যে আসলে এটি কাজ করবে কিনা? কারণ এখন অনলাইনে হাতের লেখা সুন্দর করা যায়, এটা অনেকেই জানেন না। স্যার আমি আসলে একটু ডাউটফুল ছিলাম আর কি। আমার মনে হচ্ছিল যে অনলাইনে কতটা ইফেক্টিভ হবে। তবুও হচ্ছে আমি জাস্ট একটা ট্রাই করে দেখলাম আর কি, যে দেখি ওর কেমন হয় আর কি। পরে স্যার প্রথম কয়টা ক্লাস করার পরেই আমার কাছে মনে হয়েছে যে না, এটা মানে এত সুন্দর অনলাইনে গাইডেন্স দিয়ে যে হাতের লেখাটা ধরে শেখানো যায়, এটা হচ্ছে আপনাদের ইনিশিয়েটিভটা খুবই ভালো লেগেছে স্যার। যেটা হচ্ছে হয়তো অফলাইনেও এরকম এতটা সম্ভব হতো না, যেটা অনলাইনে আপনারা মানে আপনি বিশেষ করে করেছেন স্যার। তো ওইটার জন্য আমি খুবই হ্যাপি। কিন্তু সমস্যা হচ্ছে স্যার, আমার মেয়ে তো হচ্ছে পরীক্ষা চলতেছে, প্লাস ওর হচ্ছে আরো অনেকগুলা টিউশন আছে। ওটার জন্য হচ্ছে স্যার আসলে আরো যদি ও সময় দিতে পারতো, প্লাস আমি যদি আর একটু কন্টিনিউ করতে পারতাম স্যার, এই জন্য আরো বেশি ভালো লাগতো। কিন্তু আমি মনে হয় না স্যার মানে পারবো আর কি। ওটার জন্য আমার নিজেরই খারাপ লাগতেছে যে ওকে আমি আরো যদি ইনভলভ করতে পারতাম ভালো হতো, কিন্তু ওর টাইম ম্যানেজমেন্টটা স্যার একেবারেই পারছি না আমি টাইম জি, বের করতে। জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। ধন্যবাদ আপনাকে। আমাদের ভরসা করেছেন, বিশ্বাস করেছেন। ম্যাম, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, এরপরে আমি যাচ্ছি আমি যাচ্ছি মিনহাজের কাছে। মিনহাজ বাবা, কেমন আছো? আনমিউট করে বলো। সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম, ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তারও খুব ভালো আছে। বাবা মা কেউ আছেন পাশে? জি স্যার। আচ্ছা, দাও। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ম্যাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার। আচ্ছা ম্যাম, ধন্যবাদ আপনাকে এতটা সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ম্যাম, আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, গতকালকে আমরা 30টি ক্লাস শেষ করেছি। গত 30টি ক্লাস শেষে মিনহাজের হাতের লেখার কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ স্যার, ওই এক মাসে আপনাদের যে ক্লাসটা হয়েছে লার্ন ক্লাস, আপনাদের আহ, বিশেষ করে আপনার অক্লান্ত পরিশ্রমের ফসল আমি পাইছি মিনহাজের হাতের লেখায়। ওর আগের হাতের লেখা মানে খুবই খারাপ ছিল। আপনাদের এখানে ইয়ে করার পরে ওর ইমপ্রুভ হয়েছে। আর হচ্ছে ও আসলে প্র্যাকটিস টুতেও থাকতে চাইছিল। ওর আহ, স্কুলের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা শুরু হয়ে যাবে 18 তারিখ থেকে, এজন্য আমি আসলে দিতে পারছি না। এটা একটু দেরি করে নভেম্বর ডিসেম্বরের দিকে যদি আমি দেই, তাহলে কি আবার শুরু থেকে করতে হবে নাকি প্র্যাকটিস লেভেল 2-তে আমি দিতে পারবো? লেভেল 2তেই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে এই এই জন্য এই সমস্যা। ওর অনেক মন খারাপ, ও কেন লেভেল 2-তে মানে ভর্তি হতে পারে নাই। আমি তো ওর সময় মেনটেন করে মানে ইয়ে করতে পারি নাই আর কি, এই জন্য। আর আপনার বিশেষ করে 1 ঘন্টা সময় দিছেন, মানে ওর অনেক ভালো লাগছে। কালকে ওর অনেক মন খারাপ ছিল। আহ ইয়ে আর কি, মানে আপনি আপনার বোঝানোর স্টাইল, মানে আপনার ইয়ে খুবই সুন্দর। মানে মানে আপনাদের মানে কি বলবো,
আপনি অবশ্যই প্রশংসার দাবিদার। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে ভরসা করার জন্য। ম্যাম, আপনি যখন প্রথম অনলাইনে লার্ন প্লাস এর কোর্স দেখেছিলেন, তো এটা দেখে আপনার কি মনে হয়েছিল, আসলে এটা সত্যিই কাজ করবে কিনা? কারণ এখন অনলাইনে হাতের লেখা সুন্দর করা যায়, এটা অনেকে জানেই না। আচ্ছা, মিনহাজ একটু আনমিউট করে কথা বলো। হ্যাঁ স্যার, আমি অনলাইনে দেখেছিলাম যে লার্ন প্লাস থেকে একটা দেখেছিলাম পোস্ট, যে 3-4 বছরের বাচ্চারা মানে আগের হাতের লেখা দেখলাম, তারপরে দেখলাম, আমার তো বিশ্বাসযোগ্য মনে হয় না। তারপর আমি ভাবলাম যে না, আমি একটু ওকে ভর্তি করিয়ে দেখি যে কি অবস্থা। তারপর আহ, এটা অবিশ্বাস্য হলেও সত্যি যে আপনাদের লার্ন প্লাস আমি ভর্তি করি, আমি মানে আসলে মিনহাজ সাকসেস। এজন্য পুরোটা কৃতিত্ব স্যার আপনাদের লার্ন লার্ন ক্লাসে। জি ম্যাম, আপনাদের ধন্যবাদ। লার্ন ক্লাসে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, লার্ন প্লাসের জন্য। অবশ্যই স্যার, আমাদের জন্য দোয়া করবেন মিনহাজ এবং আমাদের জন্য। আমিও জি দোয়া ম্যাম। করি আপনাদের জন্য। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি মাইশারা মামুনির কাছে। মাইশারা, আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো মামুনি? ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, আমিও খুব ভালো আছি। সাথে এটা কে? আমার সাথে স্যার এটা বোন। কে? বোন স্যার। চেহারা আমার সাথে তো একদম এক। আচ্ছা, বোনের নাম কি? আয়শা। আয়েশা, মাশাআল্লাহ, খুবই সুন্দর নাম। আচ্ছা মামুনি, বাবা মা কেউ আছেন পাশে? স্যার আচ্ছা দাও। বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ম্যাম, ধন্যবাদ আপনাকে। আজকে লাস্ট প্যারেন্টস মিটিং এ সময় নিয়ে হয়েছেন। ম্যাম, গতকাল কি 30টি ক্লাস শেষ করেছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে গত 30টি ক্লাস শেষে মাইশারার হ্যান্ডরাইটিং এ কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, আমাদের সাথে শেয়ার করুন। আসলে স্যার, একটা মানুষ তো 100% সম্পূর্ণ হয় না। আমি ওকে 99 দিলাম, আমি একটা ওইটা বাকি রাখলাম। 1% ওটা হলে তো আর সিজন 2 বা লেভেল 2 তে আমি ওকে দিব না। ওই 1% রেখে লেভেল 2 তে ওকে পাঠাইলাম। তো যে অনলাইন ক্লাসের মাধ্যমে এভাবে যে হাতের লেখা সুন্দর হয় এমনি বলতো মানুষে, মোবাইলেও দেখতাম, কিন্তু ততটা বিশ্বাস হইতো না। কিন্তু ওর একটা দুইটা ক্লাস করার পর আসলে বুঝতে পারলাম যে না, ঠিক আছে, হয়ে যাবে। বা এত বছরের যে একটা আশা ছিল ওর বাবার, যে আমরা বাবা মা দুজন টিচার হয়েও মেয়ের হাতের লেখাটা ঠিক করতে পারি নাই, অন্তত এই টেনশন থেকে আমি মুক্ত পাইলাম এত বছর পরে। এটার জন্য তো আপনাকে আমি বারবার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার টিমকেও জানাচ্ছি। সাথে সাথে আমি চাই সিজন 2 শেষ করে আপনার পুরো টিম যেন মহেশখালীতে আসে আমার বাসায়। আচ্ছা ম্যাম, ধন্যবাদ আপনাকে ম্যাম, আমাদের ভরসা করার জন্য। আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি একটু বাড়তি কথা বলো। ওকে, এরপরে আমি যাচ্ছি যারা ক্যামেরার পেছনে আছো, একটু ক্যামেরার সামনে এসে বসো। রাফসান আছো? রাফসান বাবার কাছে। রাফসান, একটু আনমিউট করে কথা বলো। বাবা কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, স্যার বাবা মা কেউ আছে পাশে? জি স্যার।
আচ্ছা দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ম্যাম, ভালো? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ম্যাম। ধন্যবাদ আপনাকে প্যারেন্টস মিটিং এ যুক্ত হওয়ার জন্য। ম্যাম, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, বৃষ্টি ক্লাস শেষ করেছে এখন, গত 23টি ক্লাস শেষে রাইটিং এর কতটা কমলো? ম্যাম শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ও অনেকটাই উন্নতি করছে, মানে আগের লেখার চেয়ে মানে অনেকটাই এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি যে মানে আগের তুলনায় অনেকটাই আগাইছে আর কি। শুধু সাদা খাতায় আর কি একটু ঝামেলা করে, একটু বাঁকাতেরা হয়ে যায়, অক্ষরগুলো একটু ছোট বড় হয়ে যায়। এমনিতে দাগ টানা খাতায় ভালোই, অনেকটাই ভালো করছে। আমি খুবই খুশি, আপনাদের ইয়ার প্রতি খুবই খুশি যে ম্যাম, ভালো উদ্যোগ আর কি এটা আপনাদের। কি যখন প্রথম অনলাইনে লার্ন ক্লাসের বই দেখেছিলেন, দেখেছি কাজ করবে কিনা, খাতা লেখা আপনার কথা শুনতে পাইনি স্যার। আচ্ছা ম্যাম, আমি জিজ্ঞেস করেছি যে আপনি অনলাইনে প্রথম লার্ন ক্লাসের কোর্স দেখে আপনার কি মনে হচ্ছিল, এটা কাজ করবে কিনা? কারণ অনলাইনে হাতে কি জানেন? ভাবছিলাম যে আসলে অনলাইনে আসলে কতটুকু হবে, এখন দেখতেছি যে না মাশাআল্লাহ অনেকটাই অনেকটাই ইমপ্রুভ হয়েছে। যে এখন মনে হচ্ছে যে না সম্ভব, অনলাইনেও অনেক কিছু সম্ভব আর কি। একবার ড্রয়িং এ ভর্তি করাইছিলাম অনলাইনে, পরে কয়েকদিন করার পরে আর আমার আর ভালো লাগে নাই, কিন্তু আপনাদেরটা মানে অনেক ভালো লাগছে, এই জন্য আবার লেভেল 2-তেও ভর্তি করাইছি। মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে ভরসা করার জন্য। সাথে থাকবেন, করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে আমি হচ্ছে উম্মে হাবিবা মামুনের কাছে। উম্মে হাবিবা, আনমিউট করে কথা বলো। মামুনি, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামুনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, স্যার খুব ভালো আছে। বাবা মা কেউ আছেন পাশে? আচ্ছা দাও। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ম্যাম, আমি খুব ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ম্যাম, ধন্যবাদ আপনাকে। আজকে লাস্ট প্যারেন্টস মিটিং এ আপনার মূল্যবান সময় নিয়ে যুক্ত হয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, গত 23টি ক্লাস শেষে উম্মে হাবিবার হ্যান্ডরাইটিং এর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, আমাদের সাথে শেয়ার করবেন? আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই ভালো হয়েছে, কিন্তু সাদা খাতায় লেখলে একটু উল্টাপাল্টা হয়। আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। ও অনেকটা আগ্রহ নিয়ে ক্লাস করছে। ও ইনফ্যাক্ট ওর 2 দিন জ্বর ছিল, ওই জ্বরের সময় ক্লাস করছে, কিন্তু হ্যান্ডরাইটিংটা জমা দিতে পারে নাই। কিন্তু ও অনেক আগ্রহের সাথে ক্লাসটা করছে, অনেক মনোযোগ দিয়ে করছে, চেষ্টা করছে। আর আপনার যে গাইড বা আপনার যে শেখানোর ধরনগুলা এত ভালো ছিল, মানে অনলাইনে যে এত ভালো করা যায় এটা আর কি বিশ্বাসযোগ্য ছিল না। কিন্তু আপনার কারণে আর কি বিশ্বাসযোগ্য মনে হইলো এখন। বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আশা করি পারবে। আর যেহেতু ওর সামনে পরীক্ষা, আমি চাচ্ছিলাম যে একটু পরে ভর্তি করতে, কিন্তু ওর বাবা বলতেছে তাদের গাইডলাইন গুলো এত ভালো, তুমি ভর্তি করিয়ে দাও। এর জন্য আর কি আবার ভর্তি করিয়ে দিলাম। এখন ওই ক্লাস গুলা কবে শুরু হবে? ম্যাম, আগামী 1 সপ্তাহ কি 10 দিনের ভিতরেই শুরু হয়ে যাবে। ওই এই সেম টাইমে কি হবে? জি, সন্ধ্যা 7টায় হবে। তো যেই দিন আর পরীক্ষা ওই দিন কিভাবে সম্ভব হবে? ওই দিন তো তাহলে ক্লাস করা সম্ভব হইব না ওর পক্ষে।
আচ্ছা, আমি এই যে ওই ক্লাসে হচ্ছে ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হয়, ক্লাসটা দেখে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার গাইড গুলো অনেক ভালো ছিল, প্রশংসনীয় ছিল, এবং আপনি এত মনোযোগ দিয়ে বাচ্চাদের ক্লাস করাইতেন, এটা মানে যারই বলতাম সেই বলতো যে অনলাইনে কি করে সম্ভব, কি মানে মানে বাস্তবে যদি আর কারো কাছে শিখতো, আমার মনে হয় না এত ভালো শিখতো, তার সাথে গল্প করতো, কথা বলতো, মানে মনে হয় না এত ভালো শিখতো। কিন্তু আপনার কাছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো শিখছে। এজন্য আমি, ও যতটা না হাতের লেখা শিখছে তার থেকে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছে, এটাই মানে অনেক বড় পাওয়া। আশা করি ও জি পারবে, সেকেন্ড স্টেপ যখন শেষ হবে তখন ও আরো ভালো কিছু পারবে। জি ম্যাম, অনেক, ধন্যবাদ আমাদের পড়াটা করার জন্য ম্যাম। কিন্তু ম্যাম, আপনি যখন অনলাইনে প্রথম লার্ন প্লাসের কোর্স দেখেছিলেন, আপনার আসলে কি মনে হয়েছিল? আসলে এটা সত্যিই কাজ করবে কি? আমি কারণ ওটা শুধু ডান্স ক্লাস দেখিনি, অনেকগুলোই দেখেছি, অনেক অনেক জনের ইয়াই আমি চেক করেছি, কিন্তু কারোটা আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি। তারপরে হঠাৎ করে একদিন যখন লার্ন প্লাস দেখলাম, তারপরে আপনাদের কয়েকদিন আমি এটা নিয়ে ঘাটাঘাটি করলাম, তারপরে ওর বাবাকে বললাম, আর বাবা বললো তোমার যদি বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে দিয়ে দাও, আমার সমস্যা নেই। তারপরেই তো দিয়ে দিলাম, ভাবলাম যে দেখা যাক কি হয়। তারপরেই তো যা দেখলাম, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে ম্যাম, আমাদের ভরসা করার জন্য, বিশ্বাস করার জন্য ম্যাম। আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওকে। এরপরে আমি যাচ্ছি আতিকা মামুনের কাছে। আতিকা, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন নি? নোয়াখালী নোয়াখালী আর মিস্টেক হয়ে গেছে। মামুনি, স্যারও খুব ভালো আছে, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা মামুনি, বাবা মা কেউ আছেন পাশে? আছে। আচ্ছা, দাও আসসালামু মায়ের কাছে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাম, ভালো আছেন আপনি? জি আছি, স্যার ভালো আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ম্যাম, ধন্যবাদ আপনাকে। আজকে লাস্ট প্যারেন্টস মিটিং এ আপনার মূল্যবান সময় নিয়ে যুক্ত হয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আপনার কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি, গত 30টি ক্লাস শেষে আতিকার হ্যান্ডরাইটিং এর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, আমাদের সাথে শেয়ার করবেন। স্যার, এই প্রথমে তো আমি ভাবছিলাম আপনাদের অ্যাড দেখে ও তো পিচ্ছি এখনো, 6 বছর শেষ হয়েছে ক্লাস ওয়ানে, পরে এখন ওর হাতের লেখা ও পারবে কিনা এত ছোট বয়সে। পরে এই 30 দিনে বুঝতে পারলাম যে আসলে ছোট থেকে মানে এটা দরকার ছোট থেকে, কারণ বড় হলে আর এই যে হাতের লেখাটা অভ্যাস হয়ে যায়, এটা ফেরানো খুব কষ্ট হয়। আমার চতুর্থ শ্রেণীতে একজন পড়ে, আর ক্লাস ওয়ানে। তো দুইজনকে মানে বিচার করলাম আর কি, দুইজনের ভিতরে মানে এটা ছোট বয়সেই শিখানো উচিত হাতের লেখাটা। মানে বড় হলে ওই যে অনেক পুরানো অভ্যাসটা চেঞ্জ করা কঠিন হয়ে পড়ে। তো এই জন্য বুঝতে পারছি যে আসলে ছোট থেকেই এই হাতের লেখা মানে কোর্সটা ভর্তি করানো দরকার অনলাইনে। অনলাইনটা তো বিশ্বাসযোগ্য ছিল না, কিন্তু আপনাদের এই এই কোর্সটার মাধ্যমে আর কি বিশ্বাসযোগ্য হলো যে আসলে অনলাইন থেকে অনেক কিছু শিখা যায় যদি ভালো হয় আর কি। এখন আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আমার মেয়ে তো আপনার জন্য পাগল। ও ও বলে আমার লেভেল 2-তে নিলেন না, এখন আমি স্যারকে দেখবো নি, আর তো দেখবো না। এখন আর ওর বোনকে ভর্তি করানোর পরে এখন মোটামুটি শান্তি, ঠিক আছে স্যারকে তো দেখবো, আচ্ছা এই আর কি। ম্যাম, আপনাদেরকে আমাকে ধন্যবাদ করার জানাই। এখন প্রথম অনলাইনে লার্ন ক্লাসের কোর্স দেখেছিলেন, আপনার আসলে কি মনে হয়েছিল? এটা সত্যি কাজ করবে কিনা? কারণ অনলাইনে হাতের লেখা আর এটা এটা অনেকে জানেই না।
জানি বলতে এটা অনেকেই উপকার মানে বিস্তারিত অনেকের কাছ থেকে শুনছি, কিছু হয়তো ভালো পড়ে কিছু খারাপ পড়ে, আল্লাহ ভরসা এরকম দিয়ে দিয়ে দিলাম আর কি, দেখি কি হয়। এখন তো দেখলাম ভালোই, আপনাদের মানে ইয়েটা অনেক ভালো কোর্স, আর আপনার ক্লাস নেওয়াটা অনেক ভালো লাগছে এই আর কি। আমার জি মেয়ে এত ম্যাম। কম বয়সে মাশাআল্লাহ হাতের লেখা এত চেঞ্জ হবে এটা আশা করি নাই জি ম্যাম, আর আপনাকে কি। ধন্যবাদ। আপনাদের আমাদের আচ্ছা বিশ্বাসে স্যার ভরসা ভালো ম্যাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, এরপরে প্লাবন লেট করে জয়েন করেছো? ওকে, আমি প্লাবনের সাথে কথা বলছি, আনমিউট করে কথা বলো। কেমন আছো বাবা? আদাব স্যার। ভালো আছো বাবা? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, তোমার কথাটা শোনা যাচ্ছে না, একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলো। আদাব স্যার। ভালো আছো? হ্যাঁ, আপনি কেমন আছেন? আচ্ছা, এখনো তোমার কথাটা শোনা যাচ্ছে না, তোমার কি ডিভাইসের কোনো সমস্যা নাকি নেট সমস্যা বাবা? আদাব স্যার। আজাব বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। বাবা মা কেউ পাশে আছেন? হ্যাঁ, ক্যামেরার বাবা সামনে, আছেন। ক্যামেরার সামনে আছো? আচ্ছা স্যার, ভালো আছেন আপনি? কেমন আছেন আপনি? জি স্যার, আপনার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না। ডিভাইসে কি কোনো সমস্যা হচ্ছে? একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে যদি কথা বলতেন। আচ্ছা ঠিক আছে। তো আপনার ক্লাস তো বরাবর ভালোই লাগলো, খুব ভালো করে শিখাছেন। আহ, স্যার, আপনার কথাটা শুনতে পাচ্ছি না। আচ্ছা, একটু ক্যামেরার সমস্যা মনে হয়, স্পিকারে একটু মনে হয় সমস্যা আছে। তো আপনার ক্লাস আসলেই খুব ভালো লাগছে। আর আমার একটা মানে ছেলেটা তো পঞ্চম শ্রেণীতে, তো বৃত্তি পড়ার জন্য একটু চাপ থাকে, দ্বিতীয় লেভেলে পড়ানোর জন্য আমি একটু মনে করছি রিস্কি হচ্ছে। তো একটু বৃত্তি পরীক্ষার পরে ক্লাস 6 কি এই কোর্স পাওয়া যাবে না আপনাদের যদি কোনো সময়? জি জি। আহ, তাহলে সমস্যা নেই, আমরা পরবর্তীতে তাহলে দিয়ে দিই, 5 এর পরীক্ষাটা দিয়ে দিই। এখন জি আপনি যে স্যার। পদ্ধতি দিয়েছেন এটাতেই উনি জি স্যার। প্র্যাকটিস করুন। আপনার কাছে প্রশ্ন রাখতে চেয়েছিলাম স্যার, হচ্ছে প্লাবনের ক্লাস শেষে ওর হাতে লেখা কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, শেয়ার করবেন আমাদের সাথে। হ্যাঁ, হাতের লেখা অনেক ভালো হয়েছে আসলে, বিশেষ করে যে ডিজিট গুলো, যে অঙ্ক ডিজিট, এগুলো খুব ভালো লাগছে দেখে, গাণিতিক সংখ্যাগুলো। জি স্যার, ধন্যবাদ। আর হ্যাঁ, আপনার একটু আসলে ক্লাস বোঝানোর একটা নেট সমস্যা, এই কারণে দক্ষতা আছে। আমার কথাটা অনেক স্লো আসছে, শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ ঠিক আছে, নিশ্চয়ই। আমাদের ভরসা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওকে, এরপরে আর কি কেউ আছো? কথা বলিনি। মাইমুনা, মাইমুনা ঘুমিয়ে পড়েছিলে মামুনি? আচ্ছা, মাইমুনার কাছে যাচ্ছি। আমাদের কেমন আছেন? মামুনি, কেমন আছো তুমি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, স্যার খুব ভালো আছে। বাবা মাকে ছিল এর জন্য কথা বলতে পারছি। আচ্ছা ঠিক আছে। বাবা মা আছেন পাশে কেউ? হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম সালাম ম্যাম, ভালো আছেন আপনি? স্যার আলহামদুলিল্লাহ। স্যার মাইমুনা একটা চিঠি লিখে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, স্যার বোধহয় সময় পাননি, দেখেননি বোধহয়। জি ম্যাম, সেই 6টা থেকে একটানা ক্লাস নিচ্ছি তো আর কি, মেসেজ চেক করার সময় হয়নি। জি জি, বুঝতে পারছি। মাইমুনা তো কতক্ষণ পর পর চেক করতেছে যে স্যার কি রিপ্লাই দিল, স্যার কি রিপ্লাই দিল একটু দেখি। আমি বলছি স্যার বোধহয় ব্যস্ত আছে, মানে সে একটু চিঠির মতো করে আমাকে কথাগুলো বলেছে, আমি একটা আলাদা খাতায় লিখে দিয়েছি, ও ওটা দেখে দেখে স্যার আপনাদের জন্য, ওর শিক্ষকদের জন্য ছোট্ট করে একটা চিঠি লিখেছে আর কি, শিক্ষকদের নাম দিয়ে। জি ম্যাম, এটা তো সত্যি খুবই আনন্দের। আমি ক্লাস শেষে অবশ্যই চেক করে নিব এবং অবশ্যই এটার উত্তর দিব। ম্যাম ধন্যবাদ আপনাকে। আজকে লাস্ট প্যারেন্টস মিটিং, আপনার মূল্যবান সময় নিয়ে আপনি যুক্ত হয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাম হচ্ছে আপনাকে তো প্রশ্ন রাখতে চাচ্ছি, গত 30টি ক্লাস শেষে মাইমুনার হ্যান্ডরাইটিং এর কতটা ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন? স্যার মাশাআল্লাহ, মাইমুনার সবগুলো অক্ষরই এখন খুব সুন্দরভাবে লিখতে পারে। তা কথা হচ্ছে যে আসলে এটা নতুন করে শিখেছে তো, হয়তোবা মানে এই মানে চর্চাটা যদি ও ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে ওর লেখাটা দ্রুত লেখার সময় ওর সুন্দর লেখাটাই আসবে হয়তোবা। তো দেখা যায় এখন মাঝে মাঝে স্কুলে যখন যায় দেখা যায় একটু পচা হয়ে যায় লেখা আগের মতো করে। তাই ওটা চর্চার উপরে রাখতে হবে স্যার, এটাই হচ্ছে কথা। চর্চারও কিন্তু এমনি প্রত্যেকটা লেখায় এখন খুব সুন্দরভাবে লেখে। তো ও দেখা যায় বাসায় যখন ওকে আমি পড়াই, ওকে তো আমি প্রশ্ন তুলে দেই, তারপর ও উত্তরটা লেখে। তো ও আমার লেখার খুব ভুল ধরে আর কি, এখন ইদানিং দেখি যে তুমি এভাবে কেন লিখেছো। আবার দেখা যায় স্যার আমাদের বড়দের হাতের টানে কোনোটার মাত্রা হয়তো বা যেটা পূর্ণ মাত্রা সেটা হয়তো বা আমরা মাত্রাটা দিচ্ছি না। মাইমুনাই শিক্ষকের মতো আমার ভুলগুলো ধরে। মাশাআল্লাহ অনেক ইমপ্রুভ হয়েছে, সবগুলো অক্ষরীয় ভালো লিখতে পারে। এখন কথা হচ্ছে যদি আমি ওকে চর্চায় রাখতে পারি তাহলে ভালো, আর না হলে যদি ওকে বসিয়ে রাখি তাহলে আবার এটা হাতছাড়া হয়ে যাবে স্যার, এটাই জি হচ্ছে ম্যাম। কথা। জি। তো ম্যাম, আপনি অনলাইনে প্রথম লার্ন ক্লাসের কোর্স দেখে আপনার কি মনে হয়েছিল, আসলে এটা সত্যি কাজ করবে কিনা? অনলাইনে হাতের লেখা সুন্দর করা যায়, এটা অনেকেই আমি জানি না। আপনার মতো হয়তো আরো শিক্ষক আছে, আমি তো শুধু আপনাকেই দেখলাম। অন্যান্য শিক্ষকরাও যদি আপনার মতো হয় তাহলে সমস্ত গার্জিয়ান আপনাদের উপর আস্থা রাখতে পারবে, এটা মানে নিঃসন্দেহে। যদি অন্যান্য শিক্ষকরা স্যার আপনার মতো হয়, কারণ অনেকটাই আস্থা। মানে আমি ভাবছিলাম 1 মাস সময় কি লেখাবে না লেখাবে, আর অনলাইনে হাতের লেখাটা কেমন হয় না হয়, প্রথম দিকে একটু কনফিউজড ছিলাম, বিশেষ করে মাইমুনার বাবা। তাও আমি জোর কাটছি, দেখি 1 মাসই তো, সমস্যা নেই, একটু দিয়ে দেখি। তো মাইমুনার বাবাও খুব স্যাটিসফাইড, আমিও খুবই স্যাটিসফাইড। আপনারা ইনশাল্লাহ আগে যাইতে পারবেন স্যার। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে আমাদের ভরসা করার জন্য, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ম্যাম। আপনার মতো ছোট ছোট বাচ্চাদের জন্য স্যার দোয়া করবেন। জি ম্যাম। জি ম্যাম, আসসালাম। ধন্যবাদ। মামুনা বেশি করে প্র্যাকটিস করবে মামুনি, ঠিক আছে? বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে যে এই যে গত 30টি ক্লাসে যে পারফেক্ট লেখাটা শিখেছো সেটা তুমি ধরে রাখতে পারবে, বুঝতে পেরেছো? তখন তুমি আবার আগের লেখাটা ভুলে যাবে এবং এই পারফেক্ট লেখাটা তুমি আয়ত্তে রাখতে পারবে, অর্থাৎ এই লেখাটাই সামনে থেকে সবসময় তোমার মনে থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা, ধন্যবাদ মামুনি, ভালো থেকে। ওকে, তো আজকের মিটিংটি তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের অনেকের সাথেই হয়তো আজকে শেষ যুক্ত হলাম, তবে তোমাদের সাথে তোমরা স্যারকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে, ঠিক আছে, যে কোনো সমস্যায় তোমরা স্যারকে যে কোনো সময় মেসেজ করতে পারবে। স্যারকে সবসময় তোমাদের পাশে পাবে, কখনো সংকোচ করবে না। সকলেই ভালো থেকো। আর যারা এখনো তোমাদের হ্যান্ডরাইটিং এর খাতাগুলো পাঠাওনি, আমি পারফেক্ট লেখার খাতা চেয়েছিলাম, বাংলা এবং ইংরেজি, যারা এখনো পাঠাওনি আজকের মধ্যে পাঠিয়ে দিও, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের জন্য শুভকামনা রইল।
আসসালামু আলাইকুম। ভালো থেকো সবাই।